আল্লাহর ওলি জুরাইজের মা একে একে 2 দিন গেছেন সন্তানের সাথে দেখা করার জন্য। সন্তান তিনি নামাজের মধ্যে ছিলেন। তৃতীয় দিন আবারও আল্লাহর ওলি জুরাইজের সাথে দেখা করার জন্য মা গেছে। কিন্তু আল্লাহর ওলি জুরাইজ তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না। তিনি আমাদের মতো গল্প গুজবে সময় কাটাইতেন না। আল্লাহর ওলি সব সময় যখনই সময় পাইতেন আল্লাহর ইবাদত করতেন, নফল ইবাদত করতেন, নামাজ পড়তেন। আল্লাহু আকবার। এবার তার মা জুরাইজের মা তৃতীয় দিন জুরাইজের সাথে দেখা করার জন্য গেছে। যা বলতেছে, ইয়া জুরাইজ সন্তান, ও বাবা একটু দরজা খোলো। দরজাটা খুইলা আমার চেহারাটা দেখো। আল্লাহর ওলি জুরাইজ ওদিন তিনি নামাজের মধ্যে ছিলেন। আল্লাহু আকবার বলেন। একদিন গেছে পায় নাই, 2 দিন গেছে পেল না। তৃতীয় দিন তার মা যখন তার সন্তানকে দেখার জন্য গেছে, তিনি নামাজের মধ্যে আছে। এইভাবে 3 দিন যখন হয়ে গেছে, মা আর সহ্য করতে পারে নাই। বাড়িতে যায় 2টা হাত তুলে আল্লাহর কাছে বদদুয়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দিয়েছে। আল্লাহকে 2টা হাত বাড়ায় দিয়ে বলতেছে, আল্লাহ আমার সন্তানকে আমি 2 দিন নাই, 1 দিন, আমি আমার সন্তানকে 2 দিন, 3 দিন আমার সন্তানকে আমি দেখার জন্য গেছি। আমার সন্তান আমার সাথে দেখা করলো না। ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি বেশ্যা নারীর মুখ না দেখায় আমার সন্তানকে মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ বলেন। দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে বেশ্যা নারীর মুখ না দেখায় দোয়া, আল্লাহ তুমি তাকে মৃত্যু দিও না। আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করছে। এবার যখন কিছুদিন পর একটা বেশ্যা নারী আসছে, খারাপ মহিলা আসছে জঙ্গলের মধ্যে, আয়েশা বলতেছে, জুরাইজ দেখো, আমার দিকে একটু তাকায় দেখো, আমার সৌন্দর্যতাটা একটু তুমি উপভোগ করো। ও জুরাইজ, তুমি আজকে যদি আমার সাথে খারাপ কর্ম করতে চাও, তোমার মনের আশা তুমি যদি পূর্ণ করতে চাও, তুমি করতে পারবা। নাউজুবিল্লাহ বলেন। শয়তান বিভিন্ন ধোঁকা দিয়া আমাদের এমন কিছু কাজ করায় ফেলে যেটা আল্লাহর নাফরমানি হয়ে যায়, রাসূলের নাফরমানি হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা তওবার সিস্টেম রাখছেন। আল্লাহর কোন বান্দা যদি তওবা করে, এর গুনাহ যদি হাদিসের মধ্যে আসছে আকাশ পরিমাণ হয়, আসমান পর্যন্ত হয়ে যায়, ওই বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, ঠিক কি না? ইবাদতের পাশাপাশি গুনাহ হয়ে গেলে আমাদের তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে কেন পাঠাইলাম? আমি তোমাদেরকে কি শুধু ব্যবসার জন্য পাঠাইছি? আমি কি তোমাদেরকে এই দুনিয়াতে নাফরমানির জন্য পাঠাইছি? আমি তোমাকে দুনিয়াতে কেন পাঠাইলাম? এই পৃথিবীতে আইসা পড়াশোনা করে সফল একজন ইঞ্জিনিয়ার হয়ে যাবে, সফল একজন ডাক্তার হবে, সফল একজন চাকরিজীবী হবে, অথবা সফল একজন তুমি সফল একটা চেয়ারম্যান হয়ে যাবে, সফল একটা এমপি হবে, মন্ত্রী হবে। আল্লাহ বলেন, বান্দারে বান্দা শুন, আমি এই জন্য তোকে দুনিয়াতে পাঠাই নাই, আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে বান্দা শুনো, যেখানেই যাও না কেন আমি আল্লাহকে বলিও না। তুমি চাকরি করো, ব্যবসা করো, তোমার রোজগারের জন্য যা ইচ্ছা তাই করো, হালাল ভাবে তুমি উপার্জন করো, কিন্তু তুমি ভুলে যাও না আমি আল্লাহ তোমাকে কেন বানাইছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে বান্দা, আমি তোমাদেরকে একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য তোমাদেরকে বানাইছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছেন? কথা বলেন কেন? কথা বলতে হবে, কেন পাঠাইছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা অনর্থক বানান নাই। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বান্দা তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক বানাইছি? আমি তোমাকে অনর্থক বানাই নাই, তোমাকে ইবাদত করার জন্য বানাইছি। এই পৃথিবীর মানুষ যত কাজ করে, একজন কৃষক কৃষি কাজ করে, তার একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা? একজন ডাক্তার, সে ডাক্তারি করে, তার একটা উদ্দেশ্য আছে। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ফায়দা হবে। প্রত্যেকটা মানুষের এই পৃথিবীতে যে যা কাজ করে, প্রত্যেকেরই একটা উদ্দেশ্য আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইলেন, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন তার উদ্দেশ্যকে। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদম সন্তান আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জোরে কোন কিসের জন্য? এই ইবাদতের পাশাপাশি আমাদের গুনাহ হয়ে যায়, এই গুনাহ দূর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মেডিসিন রাখছেন, যেই মেডিসিন আপনার আমি যদি মুখ দিয়ে পাঠ করি, আপনার যত বছরের গুনাহ হোক না কেন, 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা এমন একটা মেডিসিন দিয়েছেন, যেই মেডিসিন আপনার মুখ দিয়ে পাঠ করবেন, খাঁটি দিলে আপনি পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই মেডিসিন জানার দরকার আছে না নাই? কথা কোন আছে কিনা? আল্লাহ তাআলা এমন একটা মেডিসিন তৈরি করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন ইবাদতের জন্য। এই ইবাদতের পাশাপাশি এই দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমাদের গুনাহ হয়ে যায়। আল্লাহ বান্দাকে এত পছন্দ করে, আল্লাহ তাআলা বান্দাকে এত পছন্দ করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি কত সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কয়েকটা কসম খায় বলেন, ও বান্দা আমি তোমাকে সবচেয়ে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে বানাইছি। বান্দারে শুনো, আমি তোমাকে সুন্দর করে বানাইলাম, তোমাকে জাহান্নামের আগুনে জ্বলার জন্য না, জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ সৃষ্টি করি নাই। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি করে আমি তোমাকে বানাইছি। আর দামি জিনিস আল্লাহ তাআলা বলেন, রে বান্দা দামি জিনিস আমি তোমাকে দামি বলে বানাইছি, দামি করে বানাইছি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ তোমাকে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, বান্দা তোমার এই পৃথিবীর মধ্যে তোমার গুনাহ হয়ে যাইতে পারে, কাল কিয়ামতের ময়দানে বান্দা যেন তোমাকে জাহান্নামের মধ্যে যাইতে না হয়। এজন্য রে বান্দা আমি তোমার জন্য এমন একটা তওবা ইস্তেগফারের ব্যবস্থা করেছি। বান্দা তুমি 40 বছর নাফরমানি করেছো, 40 বছর গুনার মধ্যে কাটাইছো, 40 বছর তুমি আল্লাহর নাফরমানি করছো, নামাজ পড়ো নাই, 40 বছর মা বাবার খেদমত করো নাই, 40 বছর গুনাহ করেছো, সুদ খেয়েছো, শুধু নাফরমানি আর নাফরমানি করেছো। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা আমি একটা তোমার জন্য মেডিসিনের ব্যবস্থা করেছি, তওবা ইস্তেগফার। যে মেডিসিনের নাম কি? তওবা ইস্তেগফার। এই তওবা আর ইস্তেগফারের মেডিসিন যদি বান্দা তুমি ব্যবহার করতে পারো, আমি আল্লাহ তোমার 60 বছর নয়, তুমি যতদিন গুনাহ করেছো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। তাহলে এই মেডিসিন দামি কি দামি না? কথা বলেন, দামি কিনা? আমাদের যে গুনাহ হয় এর মধ্য থেকে কিছু গুনার বিবরণ আমি আপনাদেরকে বলতেছি। যেমন নামাজ পড়া এটা আল্লাহর ইবাদত, ঠিক কিনা? আর নামাজ না পড়া, কথা কয় না, আল্লাহর নাফরমানি, গুনাহের কাজ। মা বাবার সেবা করা
ইবাদত, সওয়াবের কাজ। মা বাবার অবাধ্য হওয়া গুনাহের কাজ। সুদ থেকে বেঁচে থাকা সওয়াবের কাজ, আর সুদ ভক্ষণ করা গুনাহের কাজ। এমনি ভাবে মহিলাদের জন্য পর্দা করা। মা বোন যারা আছেন, আপনারা অনেক আগ্রহ নিয়ে আজকে আসছেন। আপনাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে বলেন, হে নবীর স্ত্রীরা, তোমরা ঘরে বসবাস করবা। এর দ্বারা উদ্দেশ্য হলো এই কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সকলেরই কর্তব্য হলো তারা ঘর থেকে বের হতে পারবে না, বেপরদা ভাবে বের হবে না। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা ঘরে অবস্থান করবা। এর মানে এমন নাই যে মহিলারা ঘর থেকে বের হতে পারবে না, বিষয়টা এমন না। মহিলারা ঘর থেকে বের হবে পর্দা করে, ঠিক কি না? পর্দা ছাড়া যে সমস্ত আমার মা বোন বের হবে এটা হলো গুনাহ। আর পর্দা করে যদি কোনো মহিলা বের হয় এটা সওয়াবের কাজ, ঠিক কি না? আমি একটা একটা করে অল্প করে ব্যাখ্যা করব। তাহলে এইবার আসেন, নামাজ পড়লে কি হয়? সওয়াব হয়। কথা বলেন, নামাজ পড়লে কি হয়? আর যদি নামাজ আমরা না পড়ি গুনাহ হয়। নামাজ আল্লাহ তাআলা এই ইবাদতটা এত পছন্দ করেন, এটাকে আল্লাহ তাআলা দৈনিক 5 বার দিয়েছেন। কয়বার? জোরে বলেন, কয়বার? আল্লাহ তাআলা 5 বার দিয়েছেন। তো এই নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়বে না, কোরআনুল কারীমের মধ্যে আসছে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীদেরকে সাকার নামক দুজকে যারা যাবে, কয়েকটা কারণে সাকার নামক দুজকে যাবে। এর একটা কারণ হলো যারা দুনিয়াতে নামাজ পড়বে না, নামাজ না পড়ার কারণে সাকার নামক দুজকে যাইতে হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই সাকার নামক দুজকে কেন আসছো? ওই সাকার নামক দুজকেরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা এই সাকার নামক দুজকে আসছি, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য আমরা সাকার নামক দুজকের মধ্যে আসছি। নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 528 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইউবকি মিন দারনিহি শাইউন ক্বালু লা ইউবকি মিন দারনিহি শাইউন ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, তোমাদের কারোর ঘরের সামনে, বাড়ির সামনে যদি একটা নদী থাকে, আর ওই নদীর সামনে যদি আল্লাহর কোন বান্দা দৈনিক 5 বার গোসল করে, জোরে কোন কয়বার? বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর ওই নদীতে আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা বলো, 5 বার গোসল করার পরে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করার পরে শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি, ওটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। সাহাবীরা শোনো, 5 বার গোসল করলে শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরে গুনাহের কোনো ময়লা থাকতে পারে না। 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকবে না, থাকবে। 5 বার নামাজ পড়লেও তার শরীরে কোনো ময়লা, গুনাহের ময়লা থাকতে পারে না। কথাটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বুঝাইছেন যে দেখো,
তুমি নামাজ আদায় করো, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তোমার শরীরের গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? কথা কোন গুনাহ আছে না নাই? এই জন্য যদি এই গুনাহ আমরা দূর করতে চাই তাহলে আমাদেরকে নামাজি হইতে হবে। আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, এখানে উন্নয়ন কল্পে লেখা হয়েছে, পাশাপাশি উদ্দেশ্য কিন্তু এটাও মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদের মুসল্লি যারা আছে তারা যেন সবাই নামাজি হয়ে যায়, এটাও কিন্তু একটা উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নামাজ পড়লেও গুনাহ মাফ করে দিবেন, ওযু করলেও আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটাও হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফের 285 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কোন বান্দা যখন ওযু করে, যখন মুখ ধৌত করে, মুখের গুনাহগুলা জোরে জোরে পড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। যখন হাত ধৌত করে, হাতের গুনাহগুলা জোরে পড়ে, যখন পা ধৌত করে, পার গুনাহগুলা জোরে জোরে পড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা কাল কিয়ামতের মধ্যে চমকাইতে থাকবে, হাদিসের মধ্যে আসছে। এটাও মিশকাত শরীফের 298 নম্বর হাদিসের মধ্যে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা এখনো দুনিয়াতে আসে নাই, আপনি তাদেরকে কিভাবে চিনবেন? নবীজি বলেন, শুনো, আমি কিভাবে চিনবো জানো? আমার উম্মতরা যে নামাজের আগে ওযু করবে, ওযুর কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাইতে থাকবে, আর আমি এই আলামত দেখে চিনতে পারবো এরা আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা আরো সহজ করার জন্য বলতেছেন, সাহাবায়ে কেরাম শুনো, আমি আমার উম্মতদেরকে চিনবো আর একটু সহজ করে দেই। কোন মানুষের যদি একদল ঘোড়া থাকে, সবগুলা ঘোড়ার কালার হলো একরকম, সবগুলার রং হলো এক ধরনের, একটা মাত্র বিশেষ ঘোড়া যার কপালে সাদা, মুখে সাদা, পায়ে সাদা। ও সাহাবায়ে কেরাম শুনো, এই ঘোড়াটা যদি হাজার হাজার ঘোড়ার মধ্যে হারায় যায়, তোমরা বলো এই ঘোড়াটাকে বের করা সম্ভব কিনা? আপনারা বলেন সমস্ত ঘোড়ার কালার হলো একরকম, আর একটা মাত্র ঘোড়া, যেই ঘোড়াটা হলো বিশেষ ঘোড়া, সাধারণ কোন ঘোড়া না। কথা বুঝতেছেন? একটা ঘোড়া যার কপালে সাদা, মুখে সাদা, পায়ে সাদা। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম শুনো, এই ঘোড়াটা যদি হাজার হাজার ঘোড়ার মধ্যেও হারায় যায়, এই ঘোড়াটা যেমন বের করা সম্ভব, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতরা হবে বিশেষ উম্মত। আল্লাহু আকবার বলেন। এই উম্মতগুলা নামাজের আগে, আমার উম্মতগুলা ঠান্ডার মধ্যে কত কষ্ট করে ওযু করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই উম্মতগুলা ঠান্ডার মধ্যে ওযু করার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই বিশেষ ঘোড়াটা যেমন সমস্ত ঘোড়ার মধ্যে বের করা সম্ভব, আমার উম্মতগুলাও হবে বিশেষ উম্মত। আল্লাহু আকবার বলেন। সমস্ত উম্মতদের সিস্টেম হবে, কালার হবে একরকম। আমার উম্মত এই দুনিয়ার মধ্যে ওযু করেছে, ওযুর কারণে তাদের অঙ্গগুলা চমকাইতে থাকবে, ঝলমল করতে থাকবে, আর এর মাধ্যমে আমি জানতে পারবো এরা আমার উম্মত। আল্লাহু আকবার বলেন। তাহলে ওযু করলেও আল্লাহ গুনাহ মাফ করে দেয়, নামাজ পড়লেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। নামাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফের 568 নম্বর হাদিস। এই মিশকাত শরীফের 568 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবীজি বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা?
নবীজি উত্তর দিলেন বিররুল ওয়ালিদাইনি, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। এই হাদিসের মধ্যে লক্ষ্য করে দেখেন, সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে নামাজের কথা উত্তম বলেছেন, এরপরে বলেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আজকে এই সমাজে মা বাবার সাথে দুর্ব্যবহার করা হয় কি হয় না? কথা কয় না, হয় কিনা? মা বাবা সবচেয়ে বড় অবহেলিত হয়ে যায়। অথচ যেই মা যেই বাবা আপনাকে কত কষ্ট করে আপনাকে লেখাপড়া করাইছে, বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে, আপনি যখন মার পেটের মধ্যে ছিলেন 10 মাস 10 দিন অথবা কম অথবা বেশি, এই 10 মাস 10 দিন একজন মা সন্তানের জন্য কত কষ্ট করেছে। অথচ এই দুনিয়াতে সন্তান যখন আসে, সন্তান আইসা মার কথা বলে যা, ঠিক কিনা বলেন? মাকে আর তখন চিনে না। অথচ আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি হলো মা বাবার সন্তুষ্টি। মা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সাকাতুল্লাহ বিসাকাতিল ওয়ালিদাইন, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, ওই সন্তান যদি মক্কা মদিনাও ঘুরে আসে, ওই সন্তান 5 ওয়াক্ত নামাজ করে, মা বাবার সাথে সম্পর্ক ভালো না। ওই সন্তান দান খয়রাত করে, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না। আল্লাহর নবী বলেন সাকাতুল্লাহ বিসাকাতিল ওয়ালিদাইন, ওই সন্তান যত ইবাদত করুক না কেন, মা বাবার সাথে যদি ভালো ব্যবহার না করে, ওই সন্তান কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছেন বিররুল ওয়ালিদাইনি, মা বাবার সাথে ব্যবহার করো। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আল্লাহর ইবাদত ছাড়া আর পৃথিবীর কোনো মানুষের ইবাদত করা যাবে না। এর পরবর্তী অংশের মধ্যে আল্লাহ বলেন তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করবা। আমার ইবাদতের পরে আল্লাহ তাআলা বলেন আরেকটা জিনিস আমি ফরজ করে দিয়েছি, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আজকে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, স্ত্রীর সাথে, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে অনেক সুন্দর ব্যবহার করে, কিন্তু মার সাথে ব্যবহার ভালো না। আছে কিনা? মা মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, পায়ে হাত ধরে বলে যায়, যেই মা আপনাকে এত কষ্ট করে আপনাকে লেখাপড়া করালেন, মানুষের মতো মানুষ বানাইলেন, যেই মা আপনার জন্য কত কষ্ট সহ্য করেছেন, এই মাকে কষ্ট দিয়েন না, কষ্ট দিয়েন না। এই মাকে কষ্ট দিয়ে আপনি কিন্তু খোদার জাহান্নামে যাইতে হবে, জান্নাতে যাইতে পারবেন না। ঠিক কিনা বলেন? মা যদি আল্লাহর কাছে হাত বাড়ায় দেয় সন্তানের জন্য, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, সাথে সাথে কবুল করেন। 1 নাম্বার হলো মুসাফিরের দোয়া। মুসাফির যখন আল্লাহর কাছে হাত বাড়ায় দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেন। 3 নাম্বার হলো মা বাবার দোয়া। মা এবং বাবা যখন সন্তানের জন্য হাত উঠায় দেয়, আমার আল্লাহ সাথে সাথে দোয়াকে কবুল করে নেয়। আল্লাহু আকবার বলেন। হাদিস থেকে বলছি, দেখেন এই হাদিস তারা বুঝতে পারবেন আল্লাহ তাআলা মা বাবাকে কত মহব্বত করেন। মা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে আসছে, দেখেন মা এবং বাবা এদের থেকে বদদোয়া নিবেন না। মা বাবার কাছ থেকে সব সময় দোয়া নিবেন। ইনশাআল্লাহ বলেন সবাই, দোয়া নিবেন তো ইনশাআল্লাহ। আজকের এই ওয়াজ শুনে কেউ যদি মা বাবার অবাধ্য থাকেন, মার কাছে বাবার কাছে ক্ষমা চাবেন, মা বাবা অবশ্যই মাফ করে দিবেন। আর যদি মা বাবার সাথে আপনার সম্পর্ক ভালো না থাকে, আপনি যতই ইবাদত করেন না কেন, আপনি যতই নামাজ পড়েন না কেন, হজ 10 বার করতে পারেন, 20 বার করতে পারেন, লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারেন, মা এবং বাবার সাথে আপনার সম্পর্ক যদি ভালো না হয়, আপনাকে এই দুর্ব্যবহারের কারণে জাহান্নামে যাইতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। মা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, জুরাইজ নামে এক আল্লাহর ওলি ছিল। তিনি জঙ্গলে ইবাদত করতেন। তার মা একদিন নিয়ত করলেন
যে আমার সন্তানটা জঙ্গলে ইবাদত করে, আমি একটু সন্তানরা একটু দেখে আসি, আমার সন্তানটা কি করতেছে একটু সন্তানরা দেখার জন্য একটু জঙ্গলে যাব। মা জুরাইজের মা জঙ্গলে চলে গেছে। এদিকে জুরাইজ আল্লাহর ওলি, তিনি জঙ্গলের মধ্যে ইবাদত করে। বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহর ওলি জুরাইজকে দেখার জন্য তার মা গেছে। যাওয়ার পর দেখতেছে তার সন্তানের দরজা বন্ধ। এবার মা যায় বলতেছে, ইফতাহিল বাব ইয়া জুরাইজ, হে সন্তান দরজা খোলো, আমি তোমার মা আসছে, তোমার সাথে দেখা করব। আল্লাহর ওলি জুরাইজ তিনি নামাজের মধ্যে ছিলেন। উম্মি সলাতি বলতেছে, আই মা, আমি তো আল্লাহর নামাজের মধ্যে আছি, আমি আল্লাহর নামাজে আছি, আবার তোমার ডাকে সাড়া দেওয়া দরকার, আমি নামাজ বাদ দিব না, তোমার ডাকে সাড়া দিব। এরকম কল্পনা করতে করতে তার মা চলে গেছে। আবার দ্বিতীয় দিন আসছে, আয়েশা আল্লাহর ওলি জুরাইজের দরজায় আসছে। আয়েশা বলতেছে, ইয়া জুরাইজ ইফতাহিল বাব, সন্তান দরজা খোলো। এইভাবে যখন আল্লাহর ওলি, ওই দিনও তিনি নামাজের মধ্যে ছিলেন, আল্লাহু আকবার বলেন। একদিন আসতে পায় নাই, দুই দিন আসতে পায় নাই, তৃতীয় দিন মা সন্তানকে দেখার জন্য আবারও আসছে। কারণ সন্তান যতই ব্যস্ত থাকুক না কেন, সন্তান যদি ঢাকায় থাকে বা বিদেশে থাকে, সন্তানের জন্য পেরেশান হয়ে যায় কে? মা পেরেশান হয়ে যায়, ঠিক কিনা বলেন? সন্তান যদি বিদেশে থাকে, প্রতিদিন মার সাথে কথা হোক, একটা দিন যদি কোনো সমস্যার কারণে মার সাথে কথা বলতে না পারে, মা আর টিকতে পারে না, এর কাছে যা, আরেকজনের কাছে যায়, বলে দেখো আমার ছেলের নাম্বারটা খোলা আছে কিনা। আরেকজনের কাছে যায় বলে দেখো আমাদের গেন্দার সাথে একটু কথা বলবো, ঠিক কিনা। আল্লাহর ওলি জুরাইজের মা একে একে 2 দিন গেছেন সন্তানের সাথে দেখা করার জন্য। সন্তান তিনি নামাজের মধ্যে ছিলেন। তৃতীয় দিন আবারও আল্লাহর ওলি জুরাইজের সাথে দেখা করার জন্য মা গেছে। কিন্তু আল্লাহর ওলি জুরাইজ তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি আমাদের মতো গল্প গুজবে সময় কাটাইতেন না। আল্লাহর ওলি সব সময় যখনই সময় পাইতেন আল্লাহর ইবাদত করতেন, নফল ইবাদত করতেন, নামাজ পড়তেন। আল্লাহু আকবার। এবার তার মা জুরাইজের মা তৃতীয় দিন জুরাইজের সাথে দেখা করার জন্য গেছে। যা বলতেছে, ইয়া জুরাইজ সন্তান, ও বাবা একটু দরজা খোলো। দরজাটা খুইলা আমার চেহারাটা দেখো। আল্লাহর ওলি জুরাইজ ওদিনও তিনি নামাজের মধ্যে ছিলেন। আল্লাহু আকবার বলেন। একদিন গেছে পায় নাই, 2 দিন গেছে পেল না, তৃতীয় দিন তার মা যখন তার সন্তানকে দেখার জন্য গেছে, তিনি নামাজের মধ্যে আছে। এইভাবে 3 দিন যখন হয়ে গেছে, মার সহ্য করতে পারে নাই, বাড়িতে যায় 2টা হাত তুলে আল্লাহর কাছে বদদুয়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দিয়েছে, আল্লাহকে 2টা হাত বাড়ায় দিয়ে বলতেছে, আল্লাহ আমার সন্তানকে আমি 2 দিন নাই, একদিন, আমি আমার সন্তানকে 2 দিন 3 দিন আমার সন্তানকে আমি দেখার জন্য গেছি, আমার সন্তান আমার সাথে দেখা করলো না। ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি বেশ্যা নারীর মুখ না দেখায় আমার সন্তানকে মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ বলেন। দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে বেশ্যা নারীর মুখ না দেখায় দোয়া, আল্লাহ তুমি তাকে মৃত্যু দিও না। আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করছে। এবার যখন কিছুদিন পর একটা বেশ্যা নারী আসছে, খারাপ মহিলা আসছে জঙ্গলের মধ্যে, আয়েশা বলতেছে, জুরাইজ দেখো আমার দিকে একটু তাকায় দেখো, আমার সৌন্দর্যতাটা একটু তুমি উপভোগ করো। ও জুরাইজ, তুমি আজকে যদি আমার সাথে খারাপ কর্ম করতে চাও, তোমার মনের আশা তুমি যদি পূর্ণ করতে চাও, তুমি করতে পারবা। নাউজুবিল্লাহ বলেন। জুরাইজ বলতেছে, না না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, না না, আমি তোমার সাথে অপকর্ম করতে পারবো না। মহিলাটা যখন জুরাইজ আল্লাহর ওলি থেকে নিরাশ হয়ে গেছে, এবার রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন রাখালের সাথে দেখা হয়েছে। রাখালকে বলতেছে, ও রাখাল, তুমি আমার দিকে তাকায় দেখো, আজকে যদি তোমার মনের আশা পূর্ণ করতে চাও, আমি তোমার মনের আশা পূর্ণ করতে রাজি আছি। জোরে কর নাউজুবিল্লাহ। রাখাল যখন রাজি হয়ে গেছে, এই খারাপ মহিলা
এবং রাখাল দুইজনে মিলে জানা হয়ে গেছে। জানা হওয়ার পর একটা বাচ্চা আসছে। খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন ঘটনাটা শেষ পর্যন্ত কি হয়। যখন বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হওয়ার পর এলাকার মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। মেয়েটাকে বলতেছে, তুমি বাচ্চা কোথায় পাইলা? আপনারা বলেন তো, এই সমাজে কোন মহিলার কোন মেয়ের যদি বিবাহের আগে বাচ্চা হয়, তাহলে সবাই আলোচনা করবে না? কথা কোন বলবে কিনা, এই মেয়ে তুমি কোথায় বাচ্চা পাইলা, তোমার তো বিয়ে হয় নাই। এলাকার মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, হে মেয়ে তোমার তো এখনো বিয়ে হয় নাই, তুমি বাচ্চা কোথায় পাইলা? মেয়েটা বলতেছে, এই যে বাচ্চা আছে, এই মেয়ের এসে বলতেছে, আর বাচ্চা, এই বাচ্চার বাপ হলো ওই জঙ্গলের মধ্যে যে ইবাদত করে জুরাইজ, যাকে আপনারা আল্লাহর ওলি মনে করেন, ও হলো এর বাপ। জোরে কোন নাউজুবিল্লাহ। মিথ্যা একটা তুহমত দিয়েছে, অপবাদ দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বাঁচানোর মালিক, ঠিক কিনা? এলাকার মানুষ সকলে রাগান্বিত হয়ে গেছে। জুরাইজকে ডাকছে বিচারের জন্য। জুরাইজকে বলতেছে, জুরাইজ, আমরা তোমাকে আল্লাহর ওলি মনে করতাম, তুমি তো এই মেয়ের সাথে অপকর্ম করছো, এবার তোমাকে চূড়ান্ত বিচার করা হবে। জুরাইজ বলতেছে, না না, আমি এই মহিলার সাথে অপকর্ম করি নাই, আমি এই মহিলার সাথে অপকর্ম করি নাই। তারা বলতেছে, না না, তুমি এই মহিলার সাথে অপকর্ম করছো। এবার যখন বারবার বলতেছে, জুরাইজ বলতেছে, শুনেন, আমি আল্লাহর কাছে একটা দোয়া করব, 2 রাকাত নামাজ পড়ব, আপনারা এরপর আমাকে যা ইচ্ছা তাই করবেন। জুরাইজ আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়ায় দিয়েছে। আল্লাহর কাছে, ওগো আল্লাহ, তুমি সব কিছুই পারো, আমি তো এই মহিলার সাথে অপকর্ম করি নাই, আমাকে অপবাদ দিয়েছে আল্লাহ। আমি যখন এই সন্তানের দিকে, এই মহিলার সন্তানের দিকে যখন আমি ইশারা করব, আল্লাহ তুমি তার জবানটা খুলে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। চূড়ান্ত যখন বিচার বসছে, আল্লাহর ওলি জুরাইজ সন্তানের দিকে ইশারা করে বলতেছে, সন্তান বলো তোমার বাবাকে। এবার ছোট বাচ্চার জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ছোট বাচ্চার জবান খুলে দিয়েছে। এই ছোট বাচ্চা বলতেছে, না না, আল্লাহর ওলি জুরাইজ আমার বাবা নয়, ওই যে রাখাল লোক আছে, ওই রাখাল হলো আমার বাবা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এখান থেকে 2টা জিনিস বোঝার আছে। আমি বলেছিলাম, কোন মা সন্তানের যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেয়, ঠিক কিনা বলেন? আর যখন কোন মানুষ আল্লাহর ইবাদতে থাকে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহর ওলি জুরাইজ, তার মা তাকে দোয়া করছিল, কি দোয়া? যে আমার সন্তানকে বেশ্যা নারীর মুখ না দেখায় আল্লাহ মৃত্যু দিও না। এই জন্য আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিয়েছেন। আর জুরাইজ আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা এই অপবাদ থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহর ইবাদতে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমি বলতেছিলাম যে ইবাদত করতে হবে, ইবাদতের পাশাপাশি আমাদের কিছু গুনাহ হয়ে যায়, এই গুনার জন্য আমাদের তওবা করতে হবে, ঠিক কিনা? তাহলে এই জন্য নামাজ পড়া ইবাদত, আর নামাজ না পড়া গুনাহ। মা বাবার খেদমত করা ইবাদত, মা বাবার খেদমত না করা গুনাহের কাজ। সুদ বর্জন করা এটা সওয়াবের কাজ, আর সুদ গ্রহণ করা, সুদ খাওয়া, এটা হলো গুনাহের কাজ। এটার জন্য আল্লাহ তাআলা কি রাখছেন? তওবার ব্যবস্থা করছেন। এবার আসেন, আমাকে বলা হয়েছে যেহেতু এইটা মসজিদের উদ্যোগে মাহফিল, ঠিক কিনা? তো আপনারা এই মসজিদের হয়তো এই সমাজের আছেন, অন্যান্য সমাজ থেকে আসছেন, মসজিদ সুন্দর হোক এটা চান কিনা? কথা বলেন, চান কিনা? কে কে চান একটু হাত তুলেন তো, একটু সবাই হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু হাতটা নাড়া দেন তো, আবার ঘুষি লাগেন না। নারায়ে তাকবীর। আপনার ঘরে মনে আওয়াজ নাই, রাতে খায় আসেন নাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিল এত সুন্দর আয়োজন করা হয়েছে, পরিবেশকেও নষ্ট করবেন না, উঠাউঠি করবেন না। এখানে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, এখানে অনেকেই আমাদের প্রধান অতিথি আছেন, উদ্বোধক আছেন, সভাপতি সাহেব আছেন, অনেকেই আছেন, অতিথিরা আছেন, আপনারা আছেন। অনেকেরই এই মসজিদে দেওয়ার জন্য মন মানসিকতা আছে। আপনারা যদি উঠেন এখান থেকে, যাদের দেওয়ার নিয়ত আছে তাদের মনটা যদি ভেঙে দেন, যারা দান করবে তাদের মন যদি নষ্ট করে দেন, আর আপনার এই পরিবেশ নষ্ট করার কারণে যদি মসজিদের উন্নয়নের ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হয়, এটার কিন্তু দায়ভার দুনিয়া আখিরাতে আপনাকেই নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবাই বসবেন তো ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। মসজিদ এবং মাদ্রাসায় তারাই দিতে পারবে যাদের অর্থ আল্লাহ তাআলা কবুল করবেন, ঠিক কিনা? সবার অর্থ কিন্তু ভালো কাজে যাবে না, সবার অর্থ ভালো জায়গায় যাবে না। কারোর টাকা হইলে মক্কা মদিনায় চলে যা, আবার কারোর টাকা হইলে সে আবার এটা নিয়ে গান বাজনা করে, ঠিক কিনা? এই জন্য সবার টাকা কিন্তু মসজিদে ব্যয় হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দিবেন। আরেকটু জোরে বলেন, কি বলছেন আল্লাহ রাসূল? যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে একটা বাড়ি বানায় দিবেন। জান্নাতে বাড়ির দরকার আছে না নাই? কার কার নাই হাত তুলেন তো। সবারই দরকার আছে। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তো দানের ফজিলত আমরা সকলেই জানি, as-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহর রাস্তায় যদি দান করেন, মসজিদ এটা এই পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম একটা ঘর। আপনার অর্থ যদি মসজিদে যা, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে আপনার জান মালের মধ্যে বরকতের ব্যবস্থা করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ, তিনি যুগ শ্রেষ্ঠ একজন বাদশা ছিলেন। তিনি এক সময় সকল প্রজাদেরকে একত্র করে, তার এলাকার মহল্লার লোকদেরকে একত্র করে বলতেছেন, শোনো, আমি একটা মসজিদ বানাবো। এই মসজিদের এই এলাকার আমি কারোর অর্থ সম্পদ টাকা পয়সা আমি নিব না। আল্লাহু আকবার বলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, শিক্ষণীয় একটা ঘটনা। বাদশা হারুনুর রশিদ তার সমস্ত নেতাদেরকে, তার প্রজা সবাইকে ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি একটা মসজিদ বানাবো। এই মসজিদের মধ্যে আমি শুধু অর্থ দিব, আর কারোর অর্থ নিব না। তিনি যখন আল্লাহ রাসূলের হাদিস শুনছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা বাড়ি বানায় দিবেন। আল্লাহু আকবার বলেন। বাদশা হারুনুর রশিদ এবার নিয়ত করছে, একটা নিজস্ব অর্থায়নে আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে। বাদশা হারুনুর রশিদ মসজিদ বানানো শুরু করে দিয়েছে। নিজস্ব অর্থায়নে একটা টাকাও মানুষের কাছ থেকে নেয় না। অনেকে বলতেছে, বাদশা, আল্লাহ তাআলা আপনাকে অনেক অর্থ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, আপনি সবকিছুই পারবেন, একটা মসজিদ না আপনি 10টাও বানাইতে পারবেন। অনুগ্রহ পূর্বক আমাদের একটু এই সামান্য পরিমাণ দানটা আপনি গ্রহণ করেন। বাদশা হারুনুর রশিদ বলে, না না, আমি নিজস্ব অর্থায়নে বানাবো, আমি এটার মধ্যে কাউকে শরীক করব না। বাদশা হারুনুর রশিদ মসজিদ বানানো শুরু করছে। কিতাবের মধ্যে আসছে, বাদশা হারুনুর রশিদ মসজিদ যখন বানানো শেষ হয়েছে, এবার মসজিদ উদ্বোধন হয়ে গেছে। মসজিদ উদ্বোধন হওয়ার পর বাদশা হারুনুর রশিদ রাত্রিবেলায় স্বপ্নে দেখতেছে, ওই যে সে মসজিদ বানাইছে, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ বানাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে মসজিদ তিনি বানাইছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য,
জান্নাতে আখিরাতে আল্লাহ তাআলা বাড়ি দিবেন। ওটার নমুনা স্বরূপ আল্লাহ তাআলা বাদশা হারুনুর রশিদকে রাত্রি বেলায় তার জান্নাতটা দেখাইতেছে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু বড় বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ তার জান্নাত ঘুরে ঘুরে দেখতেছে। কিতাবের মধ্যে আসছে তার জান্নাত থেকে বের হয়ে তিনি পাশে আরেকটা জান্নাত দেখলেন, সেম কোয়ালিটির জান্নাত। তিনার জান্নাতটা যেমন আরেকটা হুবহু ওরকম আরেকটা জান্নাত। বাদশা হারুনুর রশিদ মনে করছে এটাও আমার জান্নাত, ওটাও মনে হয় আমার জান্নাত। বাদশা হারুনুর রশিদ ওটাতে প্রবেশ করার নিয়ত করছে। দারওয়ান ফেরেশতা বলতেছে না না, এটা আপনার জান্নাত না, ওটাই আপনার জান্নাত। ও ফেরেশতা বলো কি জন্য আমার জান্নাত এবং এই জান্নাতটা সেম কোয়ালিটি, একই কোয়ালিটির হয়ে গেছে? ফেরেশতা বলতেছে আপনি যে দুনিয়াতে একটা মসজিদ বানাইছেন এই জন্য আল্লাহ আপনাকে জান্নাতের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ বলেন। আপনার যে মসজিদ বানাইছে এই মসজিদের মধ্যে আপনার একজন যুগালী মিস্ত্রির কাজ করত, ওই ব্যক্তি তেমন কিছু দান করতে পারে নাই। সে মাত্র শুধু সামান্য কিছু পরিমাণ আপনার এই মসজিদে একটু পাথর দান করেছে, আল্লাহ তাআলা ওটা কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। বাদশা বলতেছে এবার যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, ফজর নামাজ পড়া প্রজাদেরকে ডাকছে, ডাইকা বলতেছে শুনো এলাকাবাসী শুনো, আমি যখন এই মসজিদ বানানোর জন্য নিয়ত করেছি আমি একটা ঘোষণা দিয়েছিলাম এই মসজিদটা আমি একাই বানাবো, কারোর অর্থ নিব না। আমি রাত্রিবেলায় আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছে মসজিদ যে আমি উদ্বোধন করছি আজকে, আল্লাহ আপনাকে আমাকে স্বপ্নে দেখাইছে। আমি স্বপ্নটা বলতে চাইছিলাম না, কিন্তু শিক্ষণীয় বিষয় এই জন্য বলতেছি। আল্লাহ তাআলা আমাকে এই মসজিদ বানানোর কারণে আল্লাহ তাআলা আমাকে আমার জান্নাত দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার জান্নাত ঘুরে ঘুরে দেখছি, কিন্তু আমার জান্নাত থেকে যখন বাইর হলাম আমার জান্নাতের পাশে দেখি আরেকটা জান্নাত, সেম কোয়ালিটির একটা জান্নাত। আমি দারওয়ানকে জিজ্ঞাসা করলাম বড় এই জান্নাতটা কার? দারওয়ান বলতেছে ও বাদশা আপনার জান্নাত, আপনি যে দুনিয়াতে মসজিদ বানাইছেন এই মসজিদের মধ্যে একজন যুগালী সামান্য পরিমাণ কিছু পাথর দান করেছে, আল্লাহ তাআলা এই দানটা এত পছন্দ করেছে এই জন্য আপনাকে ওই মসজিদ বানানোর কারণে আল্লাহ যে জান্নাত বরাদ্দ রাখছে সামান্য পরিমাণ পাথর দান করার কারণে আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলতেছেন বাদশা, এবার বলতেছেন শুনো কোন মিস্ত্রি এই কাজ করেছো? এবার বাদশার সামনে কেউ হাত উঠায় না, তারা মনে করতেছে বাদশা যদি আমাকে শাস্তি দেয়। বাদশা এবার বলতেছে না 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 না, আমি তোমাদেরকে কষ্ট দিব না, কষ্ট দিব না। এবার সদিচ্ছায় দাঁড়ায় যাও। একজন মিস্ত্রি দাঁড়ায় বলতেছে ও বাদশা আপনি যেদিন মসজিদ বানানোর জন্য আপনি নিয়ত করেছেন সকল প্রজাদের মাধ্যমে একটি ঘোষণা দিয়েছিলেন এই মসজিদটা আমি নিজস্ব অর্থায়নে বানাবো, কারোর অর্থ গ্রহণ করব না। কিন্তু মনের মধ্যে আমার একটা ব্যথা লাগছে, আমাকেও যদি আল্লাহ আপনার মতো অর্থ দিত, আমাকে যদি সম্পদ দিত ও বাদশা আপনার মতো আমিও মসজিদ বানাইতাম। কিন্তু আপনি বলছেন আপনি কোনো অর্থ নেবেন না, আপনি তো কারোর অর্থ গ্রহণ করবেন না। আমি এই মিস্ত্রির যুগালির কাজ করতাম, আমি দু একদিন কাজ করার পর বাড়িতে যায় দেখি আপনি এই মসজিদের মধ্যে যেই পাথর ব্যবহার করতেছেন ওই সেম কোয়ালিটির কিছু পাথর আমার ঘরের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। আমি বিবিকে বললাম রে বিবি আমার যদি অর্থ থাকতো আমি নিজস্ব টাকা দিয়ে আমি মসজিদ বানাইতাম, আমার তো ওই পরিমাণ টাকা নাই রে বিবি। কাজে আমার বাদশা বলছে কারোর টাকা নিবে না, কারোর টাকা পয়সা কোনো কিছুই নিবে না, অতএব আমাকে একটু কিছু পাথর দাও। আমি রাতের অন্ধকারের মধ্যে এই পাথরগুলা বাদশা যেই পাথর দ্বারা মসজিদ নির্মাণ করতেছে ওই পাথরগুলার মধ্যে আমি এই পাথরগুলা আমি মিশ্রণ করে দিব, অ্যাড করে দিব। আল্লাহু আকবার বলেন। আমি এই পাথরগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম, যুক্ত করেছিলাম, আর আল্লাহর কাছে
আমি দুটা হাত বাড়ায় দিয়ে আল্লাহর কাছে বলেছিলাম, ইয়া আল্লাহ, আমি বাদশাহ হারুনুর রশিদ, তাকে আল্লাহ অর্থ দেওয়ার কারণে মসজিদ বানাইছে, আমি এই সামান্য পরিমাণ অর্থ দিয়া আমি তোমার কাছে আশা করতেছি আল্লাহ, বাদশাহ হারুনুর রশিদকে তুমি যেমন জান্নাত দিবা, আমাকেও সামান্য পরিমাণ পাথরের কারণে তুমি জান্নাত দিও। আল্লাহু আকবার বলেন। এবার বুঝেন ঘটনা দ্বারা কি বুঝলেন? বাদশাহ হারুনুর রশিদ এত বড় একটা মসজিদ বানাইছে, কারোর অর্থ নেই নাই, কিন্তু একজন যুগালী সামান্য পরিমাণ আল্লাহ রাস্তায় এই মসজিদের জন্য দান করার কারণে আল্লাহ তাআলা তাকেও কি দিয়েছেন? জান্নাতের ব্যবস্থা করেছেন। কাজেই মসজিদে যদি আপনার আমি দান করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওরকম সেম কোয়ালিটির জান্নাত দিতে পারে কিনা? কতক্ষণ পারে কিনা? এই জন্য আজকের এই মাহফিলে আমাদের বিশেষ অতিথি আছেন। দান করলে ধন কমে না, কথা বলেন ঠিক কিনা? as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দিবেন। মা বাবার জন্য দান করবেন, বাবার জন্য দান করবেন, মার জন্য দান করবেন। কারণ মা বাবার জন্য যখন আপনি দোয়া করবেন, যখন দান করবেন, আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের আযাবকে maaf করে দিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের প্রধান অতিথি আছেন, সভাপতি সাহেব আছেন, বিশেষ অতিথি আছেন, আপনারা যারা সামনে বসে আছেন, এই মাত্রই তো আমি বললাম দান করলে আল্লাহ তাআলা ধন বাড়ায় দিবেন। হারুনুর রশিদ বাদশা তিনি মসজিদ বানানোর কারণে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য কি বানায় দিয়েছেন? কথা কয় না, কি বানাইছেন? বাড়ি বানায় দিয়েছেন। আমরা যদি এই মসজিদ নির্মাণ করি, আল্লাহ তাআলাও আমাদেরকে জান্নাতের মধ্যে বাড়ি বানায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আমি বলতেছি, খুশি খুশি যে যতটুকু পারবেন, বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় দেখি অনেকে অনেক টাকা দেন। আল্লাহ তাআলা ধন দেওয়ার মালিক, আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, অনেক সময় পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন? এই জন্য কে আছেন আল্লাহর কোন বান্দা আছেন দেখি 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 50,000 টাকা, সামর্থ্য অনুযায়ী যার যত সামর্থ্য আছে। বাদশাহ হারুনুর রশিদের সামর্থ্য ছিল এক মসজিদ একলাই বানাইছে, একাই বানানোর চেষ্টা করেছেন, বানিয়েছেন, কিন্তু একজন যুগালী তার অজান্তেই কিছু দান করেছিলেন। এই জন্য একজনের সামর্থ্য আছে 2 লক্ষ 5 লক্ষ দিবে, আমরা তো অন্তত 500, 1000, 10,000 দিয়ে এই মসজিদের উন্নয়ন কল্পে শরীক হতে পারবো না? ইনশাআল্লাহ দিব তো ইনশাআল্লাহ। এবার বলেন, আমাদের আজকে যারা অতিথি আছেন, প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, হ্যাঁ, উদ্বোধক সাহেব আছেন, মাহফিলের পোস্টারটা কই দেখি, হ্যান্ডবেলটা দেন তো। অনেকে আছেন, সহ সভাপতি সাহেব আছেন, প্রধান অতিথি, উদ্বোধক সাহেব আছেন, প্রধান মেহমান, সবার মধ্যমণি, তারপরে পৃষ্ঠপোষকতায় বিশেষ মেহমান আয়োজক অনেকে আছেন, তারপরে বিশেষ অতিথিবৃন্দ আছেন, সামনে আমার ধর্মপ্রাণ মুসলমানরা আছেন, একটু আল্লাহর কোন বান্দা আছেন। সর্বপ্রথম আমরা ইনশাআল্লাহ একটু বেশি থেকে শুরু করি, কথা বলেন ঠিক কিনা? প্রধান অতিথি সাহেব আছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ আমার পাশে আছেন, আল্লাহ তাআলা তাকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমি শুনেছি তিনি অত্যন্ত ভালো মানুষ, দেখেন নবীজির সুন্নাত মুখে দাঁড়িয়ে আছে, আর উনি মনে হয় এই এলাকার জামাই, না কি বলেন? এলাকার জামাই, তাহলে তো আমরা আরো আবেদন বেশি করতে পারি, ঠিক কিনা? উনি দিবেন, আমি শুনেছি ওনার মন মানসিকতা আছে, উনি আল্লাহ রাস্তায় অনেক টাকা বিভিন্ন জায়গায় দান করেছেন। তো আমরা প্রধান অতিথি, তারপরে প্রধান মেহমান, সবার মধ্যমণি, বিশেষ অতিথি যারা আছেন, সভাপতি সহ প্রধান অতিথি, উদ্বোধক, আমরা বলি কে কতটুকু দিতে পারি। আমরা প্রধান অতিথির কাছে আমরা এই মসজিদের জন্য সর্বোচ্চ একটা অ্যামাউন্ট, সর্বোচ্চ একটা টাকা আমরা ওনার কাছে চাইতেছি। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন, সকলে বলেন আমিন। আপনারা কত লক্ষ টাকা নিলে খুশি হবেন? আপনারা আগে বলেন, কথা কয় না। আপনারা চাইতে চান আল্লাহ যদি কবুল করে উনি দিবেন। আমি ওনার কাছে এই মসজিদের জন্য কমপক্ষে 5 লক্ষ টাকা দাবি করতেছি। কত? এটা কিছুই না। আল্লাহ যদি দেওয়ার তৌফিক দেয়, আল্লাহ তাআলা যদি দেওয়ার তৌফিক দেয়, উনি দিবেন। এই জন্য আমি প্রধান অতিথি সাহেবকে বলতেছি,
আপনি কমপক্ষে এই মসজিদের জন্য 5 লক্ষ টাকা দিবেন, আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। নিচের টাইলস আপনি দিয়ে দিবেন, পুরান টাইলস আছে ওটা উঠাইয়া নতুন করে বড় প্রধান অতিথি সাহেব, প্রধান অতিথি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের প্রধান অতিথি সাহেব তিনি মসজিদের যে নিচতলার যত টাইলস লাগবে উনি সমস্ত টাইলসের ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনার জানে মালে বরকত দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার যদি ব্যবসা থাকে, ব্যবসায়ী, আল্লাহ তাআলা ওনার ব্যবসার মধ্যে বরকত দান করেন। সকলে বলেন আমিন। আমিনও কন্যা দেই, আপনারা টাকাও দিবেন না, আমিন বলতেও সমস্যা আছে। আল্লাহ তাআলা ওনার জানে মালে বরকত দান করেন। সকলে